বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আমি আজকে বানাচ্ছি রাঁধুনি পনির। তো দেখো, আমি সরষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজে ক্যাপসিকাম বাটা দিয়ে দেব। দেখো, বড় সাইজে একটা ক্যাপসিকাম বাটা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ক্যাপসিকাম বাটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, আমি রাঁধুনি বাটা দিচ্ছি। এবার এটাও আমি একটু কষে নেবো। আমি রাঁধুনি বাটা এখানে 1 চামচ মতন দিলাম। ওই মাঝারি চামচে 1 চামচই দিলাম মনে করো। এবার এটা কষে নেবো। আর নামানো কিছুক্ষণ আগে আমি আর 1 চামচ রাঁধুনি বাটা দেবো। তো দেখো, এটা কষা হচ্ছে। আমি এরই সঙ্গে সঙ্গে আমি যা যা উপকরণ দেবো একে একে দেখাচ্ছি। দেখো, একটু স্বাদ মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি ঝাল লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি একটু ভাজা ভাজা করে নেবো। মশলা থেকে তেলটা যতক্ষণ পর্যন্ত না ছাড়ে আমি ততক্ষণ কষতেই থাকবো। দেখো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ টক দই দিলাম। 1 চামচ চিনি দিলাম। এবার সব ভালো করে মিশিয়ে নেব। আমার মশলা কষা হয়ে গেছে। আমি সামান্য জল অ্যাড করব। আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি, এবার একটু বাড়িয়ে দিচ্ছি আর সামান্য জল অ্যাড করে দেবো। যেহেতু বন্ধুরা আমি একটু বড় সাইজে ক্যাপসিকাম বাটা দিয়েছিলাম, তো মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন ক্যাপসিকাম বাটার একটা খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। তো আমি দেখো, তেলও ছেড়ে দিয়েছে। আমি এরকম অবস্থাতে একটু জল দিয়ে দিলাম। যে জলটা দিলাম বন্ধুরা, জলটার সঙ্গে মশলাটা একটু ফুটে উঠলে আমি পনিরটা দেব। আমি ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু গ্রেভিটা ফুটে উঠে যাবে। কাঁচা পনিরগুলো একে একে দিয়ে দেব। পনিরগুলো আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, তোমরা দেখছো। তো আমি একে একে সব কটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমি ভাজিনি। কাঁচা পনিরের স্বাদটা খুব ভালো হবে, তাই জন্য পনিরটা আমি আর ভাজিনি। খুবই ভালো লাগে খেতে। এবার আমি একটু হালকা হাতে উল্টে পাল্টে নেব। এক মিনিট একটু হোক। বন্ধুরা, আমি কিন্তু পনিরগুলোকে খুব আলতো করে রান্না করছি। দেখো, এক পিঠটা হয়ে গেছে কুক। এবার আমি আর এক পিঠটা আস্তে আস্তে উল্টে দেবো চামচ দিয়ে, যাতে ভেঙে না যায়। যেহেতু আমি ভাজিনি, ভেঙে যাওয়ার একটা চান্স আছে। ক্যাপসিকাম আর রাঁধুনি বাটার একটা দুর্দান্ত সেন্ট গন্ধ, আর কি সুগন্ধ, হ্যাঁ, বেরোচ্ছে। দারুণ স্মেলটা আসছে বন্ধুরা। তো তোমরা তো পাবে না, একমাত্র রান্না করলে তখনই তোমরা স্মেলটা পাবে। তো অবশ্যই রান্না করে একবার দেখো। আশা করছি সকলে খুব ভালো লাগবে। সব কটাই আমি এভাবে উল্টে দিচ্ছি। দিয়ে এবার এই পিঠটাও আস্তে আস্তে আমি রান্না করে নেব। দেখেছো কি সুন্দর তেল ছেড়েছে। আমি ফ্লেমটা মাঝারি রেখেছি। দেখো, আমার রাঁধুনি পনির হয়ে গেছে। আমি এখন যে বেটে রাখা আর খানিকটা রাঁধুনি রেখে দিয়েছিলাম, তো সেটা আবার দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর একটুখানি ফুটিয়ে আমি এটা সার্ভ করে দেবো। এই সুস্বাদু রাঁধুনি পনির খেতে হলে অবশ্যই তোমাদেরকে আবার বানাতে হবে। তো তোমরা ঝটপট বানিয়ে ফেলো আমার এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, আমার রাঁধুনি পনির কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।
বন্ধুরা আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখো আমি সার্ভ করে দিয়েছি। কেমন দেখতে হয়েছে তোমরা দেখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার নতুন রেসিপির সাথে। তোমরা সকলে ভালো থেকো। বন্ধুরা এটা পরোটা, তোমার লুচি, তারপরে পোলাও, রাইস সবার সাথে ভালো লাগবে।